পরিষ্কার নীল আকাশের বুক চিরে বিমান উড়তে দেখেছেন নিশ্চয়ই। যদি দেখে থাকেন, কখনো কৌতূহল জাগেনি প্লেনটি কোন দিক থেকে এলো বা কোন দিকে যাবে? এটা ট্রেস করা কিন্তু বেশ সহজ, কারণ বিমানটি যাওয়ার সময় আকাশ জুড়ে একটি সাদা রেখা ছেড়ে যায়। যদিও কিছুক্ষণ পরে প্লেনের ট্র্যাকটি বিবর্ণ হয়ে যায় এবং ধীরে ধীরে বাতাসে মিলে যায়। একটি প্লেন যাওয়ার পর আকাশে যে সাদা লম্বা রেখা দেখা যায়, আপাত দৃষ্টিতে আমাদের সেটাকে ধোঁয়া মনে হয়। আসলে এটা কন্ট্রেইলস নামে পরিচিত। প্লেনের ইঞ্জিন জ্বালানি পোড়ানোর সময় পানি বাষ্প এবং স্যুট মুক্ত করে। যখন প্লেনের ইঞ্জিন থেকে নির্গত বাষ্প তীব্র উচ্চতায় এবং ঠান্ডা তাপমাত্রায় জমে যায়, তখন এটি বরফে পরিণত হয়। সাধারণত এটি 26,000 ফুটের ওপরে ঘটে থাকে, যেখানে তাপমাত্রা প্রায় -40 ডিগ্রি ফারেনহাইট বা তার কম। উঁচু উচ্চতায় বাতাস যখন খুব ঠান্ডা এবং কম আর্দ্রতা সম্পন্ন হয়, প্লেনের গরম ধোঁয়া ঠান্ডা বাতাসের সাথে মেশে তখন পানি বাষ্প দ্রুত ঠান্ডা হয়ে ক্ষুদ্র কণায় পরিণত হয়। এই ক্ষুদ্র পানির কণা দ্রুত বরফে রূপান্তরিত হয় এবং সাদা রেখা তৈরি করে। সময় এবং আবহাওয়া ভেদে এই কন্ট্রেইলস বিভিন্ন রকমের দেখায়। যদি আশেপাশের বাতাস খুবই আর্দ্র হয়, তবে কন্ট্রেইলস দীর্ঘ সময় ধরে থাকে এবং ধীরে ধীরে মেঘের মতো ছড়িয়ে পড়ে। আবার বাতাস যদি শুষ্ক হয়, তাহলে কন্ট্রেইলস দ্রুত বিলীন হয়ে যায়, কারণ বরফকণা তখন সরাসরি গ্যাসে পরিণত হয়। একটি মজার ব্যাপার হলো, কন্ট্রেইলস দেখে বায়ুমণ্ডলের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি কন্ট্রেইলস দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে এটি উচ্চমাত্রার আর্দ্রতার নির্দেশ দিতে পারে, যা আসন্ন আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ক্ষুদ্র কণা হিসেবে নিউক্লিয়াসের ভূমিকা প্লেনের নির্গমন বাষ্পে থাকা ক্ষুদ্র কণা যেমন ধোঁয়া এবং ধাতব কণা পানির বাষ্পকে জমাট বাঁধতে সহায়তা করে। এই কণা ছাড়া একই পরিবেশগত অবস্থায়ও কন্ট্রেইলস তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকে। কখনো কখনো প্লেন এমন কন্ট্রেইলস তৈরি করে যা খালি চোখে দেখা যায় না। যখন বায়ুমণ্ডল খুব শুষ্ক হয় এবং বরফের কণা বড় হওয়ার জন্য যথেষ্ট আর্দ্রতা থাকে না, তখন এই অদৃশ্য কন্ট্রেইল খুব কম সময়ে মিলিয়ে যায়। মূলত কন্ট্রেইলের দৃশ্যমানতা তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। খুব ঠান্ডা ও আর্দ্র অঞ্চলে, যেমন আর্কটিক, এমনকি কম উচ্চতায় টেক অফ বা ল্যান্ডিংয়ের সময়ও কন্ট্রেইলস তৈরি হতে পারে। দীর্ঘস্থায়ী কন্ট্রেইলস যখন ছড়িয়ে পড়ে, তখন এটি সার্কাস মেঘের মতো দেখায়, যা স্থানীয় আবহাওয়ার উপর প্রভাব ফেলে, যেমন সূর্যের আলো প্রতিফলন করা বা তাপ আটকে রাখা। এই মানুষের তৈরি মেঘ পৃথিবীর উষ্ণতা ও আলোতাপের প্রাকৃতিক ভারসাম্য পরিবর্তন করে।